আমরা যখন একটা জিনিস কিনতে যাই সেটা অনেক চড়া দামে অনেক মূল্য দিয়ে কিনতে হয়, আবার সেই জিনিসটা যখন বিক্রি করতে যাই তখন এমন একটা দাম বলে মনে হয় বিক্রি না করে এমনিই মানুষ দিয়ে চলে আসি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। তো এখানে হচ্ছে আমার আলমারি এবং শোকেস আমি দুটো বের করেছি রং করার জন্য। শোকেসটা হচ্ছে কালারটা একদম ডিসকালার হয়ে গেছিল, তো ভাবছিলাম বিক্রি করে দেব। ভাঙাচোরা কিছুই না, ভালো শোকেস। গত 3-4 বছর ধরে বানিয়েছি শোকেসটা। তো ভেবেছিলাম বিক্রি করে দেবো, বিক্রি করে দিয়ে নতুন একটা বানাবো। তো এমন একটা দাম বললো যেটা শুনে আমার খুবই রাগ হচ্ছিল। তারপরে মিস্ত্রি বললো যে আপা, এটা কিনতে গেলে মার্কেটে কিন্তু 20 থেকে 25 হাজার টাকা খরচ পড়ে যাবে। তো আপনি এটা রং করতে পারেন, রং করলে একদম নতুন হয়ে যাবে। তো বললাম যে ঠিক আছে, তাহলে আপনারা রং করে দেন। তো মিস্ত্রি রং নিয়ে চলে আসছে, আর এখানে কিন্তু খুব ভালো করে আগে হচ্ছে সিরিজ দিয়ে পরিষ্কার করে নিছে ওরা। পরিষ্কার করে নিয়ে সাদা যেটা রং ওটা মারতেছে, তারপর হচ্ছে কালারটা মারবে। তো আসলে একটা জিনিস কিনতে গেলে কিন্তু অনেক চড়া দামে অনেক মূল্য দিয়ে কিনতে হয়, অথচ ওই জিনিসটা বিক্রি করতে যান দেখবেন এমন একটা দাম বলবে, খুব রাগ হয়। যেমন ধরেন না, স্বর্ণ এত লক্ষ লক্ষ টাকা দামের জিনিস যেটা, ওটা আপনি কিনতে যান দেখবেন কত টাকা দিয়ে কিনতে হয়, আর ওটা বেচতে যান দেখবেন মিনিমাম ওখানে 20 থেকে 25 হাজার টাকা লস দিয়ে সেটা বেচতে হয়। জানি না কেন এমনটা হয়, যে কোনো জিনিসই কিনতে গেলে অনেক চড়া মূল্য দিয়ে কিনতে হয়, আবার সেটা যদি 5 দিন পরেও নিয়ে যান সেটার দাম হয়ে যায় একদম অনেক কম, অনেক লস দিয়ে সেটা বিক্রি করতে হয়। তো যাই হোক, এখানে হচ্ছে পরিষ্কার করে সিরিজটা আগে খুব সুন্দর করে পরিষ্কার করে নিছে। তারপর হচ্ছে সাদা রংটা মারছে। তারপরে হচ্ছে সাদা রংটা মারার একটাই কারণ, বলতেছে যে আপা, এটা মারলে হচ্ছে উপরকার কালারটা ভালো টেকসই হবে। তো বলেছিলাম হচ্ছে স্প্রেটা করতে, স্প্রেটা ভালো টেকসই হয়। তো মিস্ত্রি বলতেছে আপনি যখন এটা বানিয়েছেন আপনার ইটা বা শীটটা ভালো দিছে, কিন্তু তারা এমন ভাবে কালারটা করছে কেরোসিনের উপর এটা জ্বলে গেছে। তো স্প্রেটা করলে ফুটে উঠে থাকবে, ভালো হবে না সেটা। তো যাই হোক, তাই ওনারা হাতেই করতেছে। আমি বললাম যে ঠিক আছে, ওনারা হচ্ছে বিশ্বস্ত আমার লোক, আমার পরিচিত, খুব পরিচিত। তো বললাম যে ঠিক আছে, যেটা ভালো হয় তাহলে সেটাই আপনারা করেন। আলমারিটাও বের করে নিয়ে আসছি, আলমারিটা আগে সিরিজ দিয়ে পরিষ্কার করতেছে। আলমারিটাও কিন্তু আমার বেশ পুরনো তা কিন্তু না, হচ্ছে 5-7 বছর ধরে বানিয়েছি। তো ওটা হচ্ছে বানানোর পর থেকে আর রং করা হয় নাই, ওটা রং করে নেবো। আর এই পাশে চলে আসছে হচ্ছে রান্না করতে। আজকে আমি রান্না করবো হচ্ছে মুরগি রান্না করার জন্য এখানে পেঁয়াজ রসুন আমি আগে ভেজে নিছি, তারপরে হলুদ লবণ মরিচ এগুলো পরিমাণ মতো হচ্ছে দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। অনেকে আমরা একবারে দিয়ে হচ্ছে মাংসের সাথে সব মশলা একবারে দিয়ে কষিয়ে রান্না করি, ওটাও যে খেতে ভালো লাগে না তা কিন্তু নয়, ওটাও খেতে ভালো লাগে। তো এভাবে কষিয়ে রান্না করব। তো আচ্ছা বলেন তো, আপনারা কি আমার সাথে এই পর্যন্ত আছেন? যারা এই পর্যন্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের কাছে অনুরোধ করব প্লিজ এটা লাইক দেওয়ার, ভিডিও কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। যদি ভালো লাগে আমার ভিডিও তাহলেই আমাকে সাপোর্ট করবেন, ঠিক আছে? আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো এখানে মুরগি দিয়ে আমি হচ্ছে মূলা রান্না করব। আচ্ছা, যারা মূলা খেতে পছন্দ করেন, যারা পছন্দ করেন না তাদের কথা আলাদা। যারা পছন্দ করেন তারা চাইলে কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। খারাপ লাগে না, ভালোই লাগে। মূলাটা আগে হচ্ছে সেদ্ধ করে নিছি। সেদ্ধ করে মূলার যে একটা গন্ধ থাকে এক্সট্রা, ওটা একদম করে নিছি। তো ভাপ দিয়ে নিলে হয় কি, মূলার যে একটা এক্সট্রা গন্ধ সেটা কিন্তু একদমই থাকে না। মূলা খাওয়ার সময় বোঝাই যায় না যেটা মূলা খাচ্ছি নাকি লাউ কুমড়া খাচ্ছি। তো যাই হোক, এটা আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো সবাইকে বলবো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো এটা খুব ভালো করে কষিয়ে এনে রান্না করে নিব। প্রতিটা দিনই কিন্তু আমাদের রান্না বান্না করতে হয়, সব মেয়েদের রান্না করতে হয়, শুধু আমি যে তা না। প্রত্যেকটা দিনই রান্না করতে হয়। একবেলা রান্না করলে আর একবেলা গিয়ে ভাবতে হয় কি রান্না করব। আজকে রান্না করলে কালকে চিন্তা হয় কি রান্না করবো। আসলে ফ্রিজে কিন্তু মাছ মাংস সবসময় সবকিছুই থাকে, তারপরেও মনে হয় কি দিয়ে কি রান্না করলে খেতে ভালো লাগবে। তো যাই হোক, রান্নাটা হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।